ভারতীয় ইতিহাসে মুঘল সম্রাট জালালউদ্দিন মুহম্মদ আকবর এক কিংবদন্তির নাম। তার নামের সাথে গ্রেট বা মহান বিশেষণটি এমনভাবে জুড়ে গেছে যে আমরা সাধারণত তাকে এক আদর্শ, ধর্মসহিষ্ণু এবং প্রজাহিতৈষী শাসক হিসেবেই চিনি। কিন্তু ইতিহাসের পাতা আরেকটু গভীরভাবে উল্টালে দেখা যায় তার শাসনকালের প্রতিটি অধ্যায়ই জড়িয়ে আছে নানা বিতর্ক এবং জটিলতা। এই ভিডিওতে আমরা আকবরের মহত্বের আড়ালে থাকা বিতর্কিত দিকগুলো নিয়ে আলোচনা করব। তার প্রচারিত দ্বীন-ই ইলাহির আসল উদ্দেশ্য, নবরত্নদের ভূমিকা, যোধাবাইয়ের সাথে তার সম্পর্কের ঐতিহাসিক সত্যতা এবং রাজপুতদের সাথে তার জটিল এবং দ্বিমুখী নীতি। আকবরের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত পদক্ষেপ ছিল 1582 সালে দ্বীন-ই ইলাহি নামে একটি নতুন মতাদর্শের প্রবর্তন। দ্বীন-ই ইলাহি ছিল আকবরের ধর্মীয় উদারনীতির চূড়ান্ত প্রকাশ। তিনি হিন্দু, ইসলাম, খ্রিস্টান, জৈন ইত্যাদি ধর্মের সেরা উপাদানগুলো নিয়ে একটি সমন্বিত পথ তৈরি করতে চেয়েছিলেন, যা সাম্রাজ্যের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষকে এক সূত্রে বাঁধবে। এর জন্য তিনি ফতেপুর সিক্রিতে ইবাদতখানা তৈরি করেন, যেখানে বিভিন্ন ধর্মের পণ্ডিতদের নিয়ে আলোচনা সভা বসত। অনেক ঐতিহাসিকের মতে দ্বীন-ই ইলাহি কোনো নতুন ধর্ম ছিল না, বরং এটি ছিল একটি রাজনৈতিক কৌশল। সেই সময়ে উলেমা বা মুসলিম ধর্মগুরুদের প্রভাব রাষ্ট্রের উপর অত্যন্ত বেশি ছিল। আকবর এই প্রভাব খর্ব করে নিজেকে সাম্রাজ্যের সর্বোচ্চ আধ্যাত্মিক এবং রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই মতাদর্শের মূল ভিত্তি ছিল সম্রাটের প্রতি শর্তহীন আনুগত্য। এর সদস্যরা সম্রাটের জন্য জীবন, সম্পত্তি, সম্মান এবং ধর্ম বিসর্জন দিতে প্রতিজ্ঞাবদ্ধ হতেন। দ্বীন-ই ইলাহি আকবর কেন্দ্রিক একটি কাল্ট বা গোষ্ঠীতে পরিণত হয়েছিল বলে মনে করেন সমালোচকরা। এর সদস্য সংখ্যা ছিল হাতে গোনা, মূলত তার খুব কাছের কিছু সভাসদ, যেমন আবুল ফজল, ফৈজি এবং বীরবল, যদিও বীরবলের সদস্যপদ নিয়ে বিতর্ক আছে। সাধারণ মানুষের মধ্যে এর কোনো প্রভাবই ছিল না। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তার বই আকবর দ্য গ্রেট মুঘলে একে আকবরের নির্বুদ্ধিতা এবং দাম্ভিকতার নিদর্শন বলে অভিহিত করেছেন। কট্টরপন্থী মুসলিম ঐতিহাসিক যেমন বদায়ুনি অভিযোগ করেন যে আকবর ইসলাম ত্যাগ করে নিজেকে নতুন পয়গম্বর হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আধুনিক ঐতিহাসিকেরা যেমন ইরফান হাবিব মনে করেন যে আকবর ইসলাম ধর্ম ত্যাগ করেননি, বরং তিনি ইসলামের একটি উদার এবং সুলহ-ই-কুল, সকলের জন্য শান্তি নীতির উপর ভিত্তি করে নিজস্ব ব্যাখ্যা দাঁড় করাতে চেয়েছিলেন। সুতরাং দ্বীন-ই ইলাহি কেবল ধর্মীয় সমন্বয়ের প্রচেষ্টা ছিল না, বরং এটি ছিল সম্রাটের ক্ষমতাকে প্রশ্নাতীত করার একটি সুচতুর রাজনৈতিক চাল। আকবরের দরবার তার নবরত্ন বা 9 জন জ্ঞানীগুণী ব্যক্তির জন্য বিখ্যাত ছিল। আবুল ফজল, ফৈজি, তানসেন, বীরবল, টোডরমল, মানসিংহ, আব্দুর রহিম খান-ই খানান, ফকির আজিউদ্দিন এবং মোল্লা দৌপিয়াজা। এই 9 রত্ন সাম্রাজ্য পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। আকবরের নবরত্ন সভা ছিল মেধা এবং গুণের সর্বোচ্চ কদর। এখানে বিভিন্ন ক্ষেত্রের সেরা ব্যক্তিদের সমাবেশ ঘটেছিল, যারা প্রশাসন, রাজস্ব, সামরিক, সাহিত্য ও সঙ্গীতে যুগান্তকারী অবদান রেখেছেন। যেমন টোডরমলের ভূমি রাজস্ব ব্যবস্থা, জাপ্তি প্রথা মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তি স্থাপন করেছিল। নবরত্নের অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন আবুল ফজল। তার লেখা আকবরনামা এবং আইনি আকবরী আকবরের শাসনকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। কিন্তু এগুলি নিছক ইতিহাস নয়, বরং সম্রাটের প্রশস্তিমূলক রচনা। আবুল ফজল সুকৌশলে আকবরকে একজন ঐশ্বরিক ক্ষমতাসম্পন্ন আদর্শ শাসক হিসেবে চিত্রিত করেছেন। নবরত্ন সভার অন্যতম প্রধান কাজই ছিল সম্রাটের ভাবমূর্তি নির্মাণ এবং মহিমান্বিত করা। নবরত্নদের নির্বাচন ছিল আকবরের রাজনৈতিক প্রজ্ঞার পরিচায়ক। মানসিংহের মতন প্রভাবশালী রাজপুত সেনাপতি বা টোডরমলের মতন হিন্দু রাজস্ব বিশেষজ্ঞকে নিজের সবচেয়ে কাছের বৃত্তে স্থান দিয়ে তিনি হিন্দু অভিজাতদের আনুগত্য নিশ্চিত করেছিলেন। এটি ছিল সাম্রাজ্যের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষার একটি সফল প্রচেষ্টা। কাজেই নবরত্ন সভা কেবল প্রতিভার সমাবেশ ছিল না, এটি ছিল আকবরের রাজনৈতিক বৈধতা এবং ভাবমূর্তি তৈরির একটি শক্তিশালী মাধ্যম। ইতিহাসে আকবরের স্ত্রীদের তালিকায় যোধাবাইয়ের কোনো অস্তিত্ব নেই।
আমেরের রাজা ভারমলের কন্যা যাকে আকবর বিয়ে করেছিলেন তার আসল নাম ছিল হারখাবাই বা হীরা কুমারী। মুঘল নথিপত্রে তাকে মরিয়মুজ জামানি উপাধিতে উল্লেখ করা হয়েছে। যোধাবাই নামটি আসলে আকবরের পুত্র জাহাঙ্গীরের স্ত্রীর, যিনি যোধপুরের রাজকন্যা ছিলেন। এই ভুলটি 19 শতকের লেখালেখি থেকে জনপ্রিয় হয়। আকবর এবং হারখাবাইয়ের বিবাহ কোনো প্রেমের সম্পর্ক ছিল না, বরং এটি ছিল সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক চুক্তি। এই বিবাহের মাধ্যমে রাজা ভারমল মুঘলদের বশ্যতা স্বীকার করেন এবং বিনিময়ে নিজের রাজ্যের নিরাপত্তা এবং মুঘল দরবারে উচ্চ মর্যাদা লাভ করেন। এটি ছিল আকবরের রাজপুত নীতির সূচনা। বিতর্কের ঊর্ধ্বে উঠে যেটি প্রশংসার যোগ্য তা হল আকবর হারখাবাইকে ইসলাম গ্রহণে বাধ্য করেননি। তাকে প্রাসাদের অন্দরে নিজের ধর্ম পালনের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। এটি ছিল আকবরের দূরদর্শী নীতির পরিচায়ক, যা রাজপুতদের মন জয়ে সহায়ক হয়েছিল। সুতরাং যোধাবাইয়ের জনপ্রিয় কাহিনীটি মূলত কাল্পনিক, যার ঐতিহাসিক ভিত্তি অত্যন্ত দুর্বল। বাস্তবতা হলো এটি ছিল দুই রাজ্যের মধ্যে একটি সফল রাজনৈতিক মৈত্রী। আকবরের রাজপুত পলিসি বা রাজপুত নীতিকে তার শাসনকালের অন্যতম সেরা সাফল্য হিসেবে দেখা হয়। তিনি বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র তরবারির জোরে ভারতবর্ষ শাসন করা সম্ভব নয়। তিনি প্রভাবশালী রাজপুত রাজ পরিবারগুলির সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। রাজপুত রাজাদের, যেমন রাজা মানসিংহ এবং রাজা ভগবান দাসকে মুঘল প্রশাসনে সেনাবাহিনীতে সর্বোচ্চ পদে নিয়োগ করা হয়। তিনি হিন্দুদের উপর থেকে তীর্থকর এবং অমুসলিমদের জন্য বাধ্যতামূলক জিজিয়া কর তুলে দেন, যা তার জনপ্রিয়তা বহুগুণ বাড়িয়ে দেয়। আকবরের মৈত্রী বা সহনশীলতার নীতি কেবল তাদের জন্যই ছিল যারা তার বশ্যতা স্বীকার করত। যারা প্রতিরোধ করত তাদের জন্য অপেক্ষা করত ভয়াবহ পরিণতি। মেবারের রানা উদয় সিংহ যখন বশ্যতা স্বীকার করতে অস্বীকার করেন, আকবর চিতোরগড় দুর্গ আক্রমণ করেন। দুর্গ জয়ের পর তিনি সেখানে প্রায় 30,000 সাধারণ মানুষ এবং সৈন্যকে হত্যার নির্দেশ দেন। এই নৃশংসতা তার নামের সাথে এক কালো দাগ হয়ে রয়েছে। মেবারের পরবর্তী রানা মহারানা প্রতাপ আজীবন আকবরের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন। হলদিঘাটির যুদ্ধ এই প্রতিরোধেরই প্রতীক। এটি প্রমাণ করে যে আকবরের রাজপুত নীতি সর্বজন গ্রাহ্য ছিল না। এই দ্বিমুখী নীতি প্রমাণ করে যে আকবরের রাজপুত নীতি উদারতার চেয়ে অনেক বেশি ছিল কৌশলগত। এর মূল লক্ষ্য ছিল রাজপুতদের বীরত্ব এবং সামরিক শক্তিকে মুঘল সাম্রাজ্যের প্রসারে ব্যবহার করা, যা তিনি সফলভাবে করেছিলেন। আকবর নিঃসন্দেহে একজন অত্যন্ত বিচক্ষণ, দূরদর্শী এবং শক্তিশালী শাসক ছিলেন। তার প্রশাসনিক সংস্কার, শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতা এবং একটি সমন্বিত সাম্রাজ্য গঠনের প্রচেষ্টা তাকে ইতিহাসে এক বিশেষ স্থান দিয়েছে। মহান উপাধিটি তার সাম্রাজ্য পরিচালনার দক্ষতার প্রতি সুবিচার করে, কিন্তু ইতিহাসের নির্মোহ বিশ্লেষণ করলে দেখা যায় যে তার প্রতিটি পদক্ষেপের পেছনে ছিল গভীর রাজনৈতিক উদ্দেশ্য। দ্বীন-ই ইলাহি, নবরত্ন সভা বা রাজপুত নীতি সবই ছিল এক বিশাল সাম্রাজ্যের ভিত মজবুত করার সুচিন্তিত কৌশল, যেখানে সহনশীলতা ও কঠোরতা দুটিই ছিল প্রয়োজন ভিত্তিক হাতিয়ার। তাই আকবরকে কেবল মহান বা বিতর্কিত এই দুটি সাদা কালো পরিচয়ে আবদ্ধ না করে একজন জটিল বাস্তববাদী এবং অত্যন্ত সফল সাম্রাজ্য নির্মাতা হিসেবে দেখাই বেশি যুক্তিযুক্ত। তার মহত্ব ও বিতর্ক দুই মিলিয়েই পূর্ণ হয় সম্রাট আকবরের ঐতিহাসিক চরিত্র।